সম্মানিত উপস্থিতি, যারা এই কোরআনের বিরুদ্ধে কথা বলে, যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে, যারা আমার নবীকে নিয়ে কটূক্তি করে, আমি তাদেরকে জানিয়ে দিতে চাই, তোমরা হয়তো জানো না এদেশ শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহি আলাইহির দেশ, এদেশ শাহ পরান রহমতুল্লাহি আলাইহির দেশ, এদেশ শাহ মাকতুম রহমতুল্লাহি আলাইহির দেশ, এদেশ খাজা খান জাহান আলী রহমতুল্লাহি আলাইহির দেশ, এদেশ শাইখে বালিয়া রহমতুল্লাহি আলাইহির দেশ, এদেশ তাবলিগ ওয়ালাদের দেশ, এদেশ চরমনাই ওয়ালাদের দেশ, এদেশ মসজিদ মাদ্রাসার দেশ, এদেশ ইমাম মুয়াজ্জিনের দেশ, এদেশ আল্লামা আহমদ শফির দেশ, এদেশ জুনায়েদ বাবুনগরীর দেশ, এদেশ নূর হোসেন কাসিমের দেশ, এদেশ আল্লামা মামুনুল হকের দেশ। এই দেশের মুমিন মুসলমান যেদিন মাথার পাগড়ি কোমরে বেঁধে নেমে যাবে, ওই দিন তোমাদেরকে ছাড় দেওয়া হবে না, ছাড় দেওয়া হবে না। তুলে বলেন ঠিক কিনা? ভয় পাইতেছেন নাকি? হ্যাঁ, এই ভলিউম কমাও কে? ভয় পাইতেছেন? ভয় লাগতেছে? আরে ভাই, ভয় কেন করবে? এই দেশ তো মুসলমানের দেশ, জুড়ে বলেন ঠিক কিনা? এদেশের প্রধানমন্ত্রী মুসলমান, এদেশের বিরোধী দলীয় নেত্রী মুসলমান, এদেশের এমপি মন্ত্রী মুসলমান, এদেশের কৃষক শ্রমিক মুসলমান। এক কথায় এটা মুসলমানের দেশ। মুসলমানের দেশে আল্লাহ আল্লাহর রাসূলের কথা বলবো, কুরআন হাদিসের কথা বলবো। কোন নাস্তিক, কোন মুরতাদ, কোন বন্ড বেদাতীদেরকে তেল মারার সুযোগ নাই। জুড়ে বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই জমিনে, আল্লাহর জমিনে যারা আল্লাহর সাথে দুশমনি করেছে, নবীদের সাথে দুশমনি করেছে, কোরআনের সাথে দুশমনি করেছে, তারা কখনো সম্মানিত হতে পারে নাই, পারে নাই। জুড়ে বলেন ঠিক কিনা? ফেরাউন খোদার সাথে বিয়াদবি করেছে, তাই তো নীল দরিয়ায় ডুবে সে মরেছে। জুড়ে বলেন ঠিক কিনা? ফেরাউন খোদার সাথে বিয়াদবি করেছে, তাই তো নীল দরিয়ায় ডুবে সে মরেছে। মরার সময় বাঁচাও বাঁচাও বলে চিৎকার মেরেছে, জিব্রাইল তার মুখে কাদা ভরে দিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? মুসলমানের দুশ্মনেরা হয়ে যা সাবধান, আল কোরআনের দুশ্মনেরা হয়ে যা সাবধান, মাদ্রাসার ওই দুশ্মনেরা হয়ে যা সাবধান, আলেম ওলামার দুশ্মনেরা হয়ে যা সাবধান, নাইলে জুতার বাড়ি খাবি, হারাবি সম্মান। জুড়ে বলেন ঠিক কিনা? নমরুদ খোদার সাথে বিয়াদবি করেছে, তাই তো ন্যাংরা মশা তাহার মাথায় ঢুকেছে। জুড়ে বলেন ঠিক কিনা? নমরুদ খোদার সাথে বিয়াদবি করেছে, তাই তো ন্যাংরা মশা তার মাথায় ঢুকেছে। মশা যখন কামড় দেয়, জুতার বাড়ির দরকার হয়, অবশেষে জুতার বাড়ি খাইতে খাইতে মরেছে। জুড়ে বলেন ঠিক কিনা? মুসলমানের দুশ্মনেরা হয়ে যা সাবধান, আল কোরআনের দুশ্মনেরা হয়ে যা সাবধান, নাইলে জুতার বাড়ি খাবি। পরেরটুকু আপনারা বলবেন, নাইলে জুতার বাড়ি খাবি, হারাবি সম্মান। জুড়ে বলেন ঠিক কিনা? এই বুশের নাম শুনছেন? হ্যাঁ, অবশ্যই এই বুশ মুসলমানের সাথে বুশ বিয়াদবি করেছে, তাই তো সাংবাদিকের জুতার বাড়ি খেয়েছে। জুড়ে বলেন ঠিক কিনা? মুসলমানের সাথে বুশ বিয়াদবি করেছে, তাই তো সাংবাদিকের জুতার বাড়ি খেয়েছে। অবশেষে এই জুতাটা, অবশেষে এই জুতাটা সবচেয়ে দামি হয়েছে মুসলমানের। মুসলমানের দুশ্মনেরা হয়ে যা সাবধান, আল কোরআনের দুশ্মনেরা হয়ে যা সাবধান, মাদ্রাসার ওই দুশ্মনেরা হয়ে যা সাবধান, আলেম ওলামার দুশ্মনেরা হয়ে যা সাবধান, নাইলে জুতার বাড়ি খাবি, হারাবি সম্মান। জুড়ে বলেন ঠিক কিনা? যাই হোক, সম্মানিত উপস্থিতি, আমি এমনিতে অসুস্থ, অল্প সময় কথা বলবো, কিন্তু আলোচনা ঢোকার আগে আমি আপনাদের মাঝখান থেকে একটা তাকবীর চাই। কি চাই ভাই? একটু গরম পানি আনেন ভাই। কি চাই? তাকবীর। তাকবীর দিতে হবে ভাই। তাকবীর না দেওয়ার কারণে তো মুসলমানের দেশে, মুসলমানের দেশে কাদিয়ানীরা আমার আপনার নবীরে শেষ নবী মানে না। নাউজুবিল্লাহ কইবেন না? চিন্তা করেন, অথচ আমার আপনার নবী বলেন, আনা খাতামুন নবী, আমি হইলাম শেষ নবী।
আমার পরে কোনো নবী নাই, অথচ কাদিয়ানীরা আমার আপনার নবীরে শেষ নবী মানে না। আমি প্রধানমন্ত্রীর কাছে পয়গাম পাঠাতে চাই, ও প্রধানমন্ত্রী, আপনি অতি শীঘ্রই কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করেন, না হইলে বাংলার মুসলমান বাংলার জমিন থেকে খেদাইতে দেরি লাগবে না। তুলে বলেন ঠিক কিনা? থাকবে ইহুদি হিসাবে থাক, খ্রিস্টান হিসাবে থাক, হিন্দু হিসাবে থাক, নাসারা হিসাবে থাক, বুদ্ধ হিসাবে থাক, আমাদের কোনো সমস্যা নাই। কিন্তু মুসলমান হিসাবে থাকতে দেওয়া যাবে না। সম্মানিত উপস্থিতি, এই জন্য একটা তাকবীর দিবেন। চাইছি পানি দিছে চা, সবই আল্লাহর দান। জুড়ে বলেন ঠিক কি না? দরকার যেটা ছিল, যাই হোক। তাহলে যুব সমাজ আছে নাকি এখানে ভাই? যাই হোক, তিনটা তাকবীর চাই। প্রথম তাকবীরটা দিবেন যুবক ভাইরা। কারা? যুবক ভাইরা, ও বিবাহিতরা যারা এখনো বিয়া করো নাই, যুবক ভাইরা, খেলা হয় ইংল্যান্ড, নেদারল্যান্ড, আয়ারল্যান্ড, আফগানিস্তান, পাকিস্তান, ওই দেশের মাটিতে 4 ছক্কা মারে আমার সোনার যুবক না কো সালমান লরে। তোরা বলেন ঠিক কিনা? আজকে দেখব দ্বিতীয় তাকবীরটা দিবেন বিবাহিত বাবারা। কারা? বিবাহিত বাবারা যারা বিয়া করছেন। আমিও আমনেগল হোকে আছি। যাই হোক, আলহামদুলিল্লাহ। দ্বিতীয় তাকবীরটা দিবেন মুরব্বী বাজানরা। একটা কথা আছে, পুরাণ চাইলে বাতে বারে। আজকে দেখব এই নোয়াপাড়া এলাকায় যুবকদের আওয়াজ বেশি না মুরব্বীদের আওয়াজ বেশি? মুরব্বীরা তো নির্বাচন আইলে আর কম চিল্লাই না। হাই হাই রে, একটা চার একটা সুরেটের লাই গলার অবস্থা কি যে করে। যাই হোক, যুবক বলে একটা তাকবীর লাগাও, নারে তাকবীর। আওয়াজ হইছে না? নির্বাচনের সময় 4-5টা পোলা পানে যদি খালি কো আমার ভাই তোমার ভাই অমুক ভাই ঘরে থাকার সুযোগ নাই। তুলে বলেন ঠিক কিনা? আজকে আওয়াজ কম। একটা তাকবীর যুবক ভাই, নারে তাকবীর। মুরব্বীরা দিনটা এখন বিবাহিত বাবারা দেখা যাবে কি অবস্থা আপনাদের। নারে তাকবীর। যাই হোক, আমরাই তো নাকি, বাইরে তো আর কেউ নাই, কারো হারাইলাম না, জিতাইলাম না। এখন সবাই মিলে একটা তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, হাই হাই জুড়ে কোন, কোরআন হাদিস যেখানে, বন্ডামু যেখানে, গাঁজাখুরি যেখানে, নারে তাকবীর। মুসলমান ভাইরারে, আমার যুবক বন্ধুরা, পর্দার অন্তরালের মা বোনেরা, প্লিজ দিলটা নরম করে দিবেন। একজন বাবাজি উঠা বসা করবেন না। ও মুসলমান বাজান, আমি অল্প সময় স্বল্প কথা বলে বিদায় নেব। আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীম থেকে যে আয়াতি কারিমা তেলাওয়াত করেছি, আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ও বাজানা, আমার আল্লাহ রব্বুল আলামিন ইমানদার বান্দা বান্দীদেরকে ডাক দিয়ে বলে, ও ইমানদার বান্দা বান্দীরা, তোমরা আমার বন্ধুর উপরে অসংখ্য দুরূদ ও সালাম প্রেরণ কর। জুড়ে সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর নবী বলে, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। আল্লাহর নবী বলে, বিশ্ব নবী বলে, আমার কোন উম্মত যদি আমি নবীর উপরে একবার দুরূদ পড়ে, আমার আল্লাহ তার উপরে 10টা রহমত নাজিল করে দেয়। এই জন্য বাজান
আল্লাহর নবীর উপরে, বিশ্ব নবীর উপরে দরুদ শরীফ পড়তে হবে। আল্লাহর নবীর উপরে কেউ যদি একবার দরুদ পড়ে, আমার আল্লাহ সাথে সাথে ওই বান্দার আমলনামায় 10টা নেকি দিয়ে দেয়। এইখানেই শেষ নয়, আল্লাহর নবীর উপরে, বিশ্ব নবীর উপরে, মুহাম্মদে আরবির উপরে কেউ যদি একবার দরুদ পড়ে, আমার আল্লাহ তার 10টা গুনাহ মাফ করে দেয়। এই জন্য বাবাজিরে, আল্লাহর নবীর উপরে দরুদ পড়তে হবে, নবীকে ভালোবাসতে হবে। আল্লাহর নবী বলে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর নবী বলে, বিশ্ব নবী বলে, যারা আমাকে ভালোবাসবে, যারা আমার সুন্নতকে ভালোবাসবে, তারা আমাকে ভালোবাসবে। আর যারা আমাকে ভালোবাসবে, তারা আমার সাথে জান্নাতে থাকবে। আল্লাহর নবী অন্য হাদিসে বলে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলে, ততক্ষণ পর্যন্ত তোমরা কামেলে মুমিন হইতে পারবা না, পরিপূর্ণ মুমিন হইতে পারবা না। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ না পর্যন্ত তোমার আহলে আওলাদ, পরিবার পরিজন, তোমার ধন সম্পদ, ইভেন তুমি নিজে থেকে আমি নবীকে না ভালোবাসতে পারবা, ততক্ষণ পর্যন্ত কামেলে মুমিন হইতে পারবা না। এই জন্য বাবাজিরে, নবীজির উপরে বেশি বেশি করিয়া দুরূদ শরীফ পড়তে হবে। আল্লাহর নবীর উপরে দুরূদের অসংখ্য ফজিলতের মাঝে আমি আপনাদের মাঝে একটা ফজিলতের কথা বলতে চাই। যেদিন ময়দানে মাশর কায়েম হবে, কঠিন ময়দান কায়েম হবে, ওই ময়দানে মাশরে আমার আপনার আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সমস্ত সন্তানগুলোকে দেখতে পাবে। হঠাৎ করিয়া হযরত আদম একটা ডাক দিবে, ইয়া আহমদ, ইয়া আহমদ। আমার আপনার নবীর নাম আরেকটা নাম হলো আহমদ। আহমদ নাম ধরিয়া আমার আপনার নবীকে যখন ডাক দিবে, আমার আপনার নবী তার বাবার ডাকে সাড়া দিবে, বলবে, ইয়া আবি আদম, ও আমার বাবা আদম, আমি হাজির, আমি হাজির। হযরত আদম নবী বলবি, আহমদ রে, মুহাম্মদ রে, ওই যে ময়দানে মাশরে, কঠিন ময়দানে জাহান্নামের ফেরেশতারা তোমার গুনাহগার উম্মতকে জাহান্নামের পোশাক পরাইয়া, জাহান্নামের বেড়ি লাগাইয়া জাহান্নামের দিকে টাইনা টাইনা লইয়া যাইতেছে। এই কথা শুনতে দেরি আমার আপনার নবী, বিশ্ব নবী মালাইকার দলের পিছনে ছুটতে থাকবে। আর মালাইকার দল ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ও মালাইকার দল ফেরেশতারা, আমার গুনাহগার উম্মতকে কই লয়া যাও, আমার গুনাহগার উম্মতকে কই লয়া যাও। ও মালাইকার দল ফেরেশতারা দাঁড়াও, ও নোয়াপাড়ার বাজার, ও যুবক বন্ধুরে, ও পর্দার অন্তরালের মারে, কোন নবী আমি আপনি পাইছি, কোন নবীর উম্মত হইছি, এটা আমরা জানি না, এটা আমরা বুঝি না। যে নবী হায়াতে জিন্দেগিতে উম্মতকে ভুলে নাই, আজও মদিনায় শুয়ে শুয়ে উম্মতের জন্য কাঁদি, ওই নবী উম্মতকে ময়দানে মাশরেও ভুলবে না। মালাইকার দল ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, থেমে যা, থেমে যা, আমার গুনাহগার উম্মতকে কই লইয়া যাও।
মালাইকার দল ফেরেশতাদেরকে আমার আপনার নবী ডাকবে, কিন্তু বাজান রে মালাইকার দল ফেরেশতারা পিছনে ফিরে তাকাবে না, সামনে যাইতে থাকবে, সামনে বাড়তে থাকবে। ঠিক ওই সময় ওই মুহূর্তে আমার আপনার আল্লাহ, আমার আপনার মালিক আল্লাহ রব্বুল আলামিন মালাইকার দল ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ও মালাইকার দল ফেরেশতারা রে, আমার বন্ধু আমার হাবিব তোমাদেরকে ডাকে আর তোমরা সামনে যাইতেছো। ও মালাইকার দল ফেরেশতারা এক কদম সামনে বাড়তে পারবা না, তোমরা থেমে যাও, থেমে যাও। আল্লাহু আকবার, আর আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন মালাইকার দল ফেরেশতাদেরকে বলবে থেমে যাও। মালাইকার দল ফেরেশতারা থেমে যাবে। আমার আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদ আরবি মালাইকার দল ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ও মালাইকার দল ফেরেশতারা রে, আমার গুনাহগার উম্মতকে কই লয়া যাও, আমার গুনাহগার উম্মতকে কই লয়া যাও, আমার গুনাহগার উম্মতকে কই লয়া যাও। মালাইকার দল ফেরেশতারা আবার আপনার নবীর ডাক দিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো আল্লাহর নবী, ওগো বিশ্ব নবী, আপনার উম্মতের আমলনামা মিজানের পাল্লায় তোলা হয়েছিল। এক পাল্লায় নেক আমল আর এক পাল্লায় বদ আমল রাখিয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মিজানের পাল্লা যখন টান দেওয়া হয়, মিজানের পাল্লা যখন টান দেওয়া হয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আপনার উম্মতের নেকের পাল্লাটা হালকা হইয়া যায় আর বদ আমলের পাল্লাটা ভারী হইয়া যায়। বদ আমলের পাল্লা ভারী হইয়া যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, বদের পাল্লা যখন ভারী হইয়া যায় আপনার উম্মত জাহান্নামী হইয়া যায়। এই জন্য আল্লাহর হুকুমে তারে জাহান্নামে লইয়া যাইতেছি। ও নপড়ার বাজান, ও যুবক বন্ধু, ও পর্দার অন্তরালের মারে, কারো বয়স হয়েছে 20, কারো 30, কারো বা 40, কারো 50, কারো 60, কারো 70 বছর হয়ে গেছে। আমাদের নেক আমলের পাল্লা যদি আমরা এক পাল্লায় রাখি আর এক পাল্লায় বদ আমলের পাল্লা রাখি, নিজে নিজেই মুরাকাবায় বসিয়া একটু টান দিয়ে দেখি নেকের পাল্লা ভারী না বদ আমলের পাল্লা ভারী। আল্লাহর নবীরে বলেন, ও নবী গো, এই জন্য আল্লাহর হুকুমে তারে জাহান্নামে লইয়া যাইতেছি। আল্লাহর নবী বলে, বিশ্ব নবী বলে, ও মালাইকার দল ফেরেশতারা, আমি আমার গুনাহগার উম্মতের আমলনামা আমি নবীর সামনে একটু মেপে দেখাও না। আল্লাহু আকবার বলেন। আমার গুনাহগার উম্মতের আমলনামা আমি নবীর সামনে একটু মেপে দেখাও না। ও নোয়াপাড়ার বাজান, ও যুবক বন্ধুরে, ও পর্দার অন্তরালের মারে, প্লিজ দিলটা নরম করে দেন। একটা ফোঁটা চোখের পানি দেখেন পড়ে কিনা। কাঁদলে আল্লাহ খুশি হয়, কাঁদলে গুনাহ মাফ হয়, কাঁদলে বান্দা বান্দির জন্য আল্লাহর কাছে জান্নাত বাজেট হয়।
আল্লাহর নবী মালায়েকার দল ফেরেশতাদেরকে বললেন, গুনাহগার উম্মতের আমলনামা মিজানের পাল্লায় আবার একটু মেপে দেখান যায় না? আল্লাহর নবীর কথাই, বিশ্ব নবীর কথাই মালায়েকার দল ফেরেশতারা আবার মিজানের পাল্লায় চলে যাবে। আবার আগের মতো করিয়া এক পাল্লাই নেক আমল তুলবে, আরেক পাল্লাই বদ আমল তুলিয়া মিজানের পাল্লাটা টান দিবে। ও মুসলমান বাজার, মিজানের পাল্লাটা আবার যখন টান দিবে, আগের মতো নেকের পাল্লাটা হালকা হইতে থাকবে, আর বদ আমলের পাল্লাটা ভারী হইতে থাকবে। নেকের পাল্লা হালকা হইতে থাকবে, আর বদ আমলের পাল্লাটা যখন ভারী হইতে থাকবে, ঠিক ওই সময় ওই মুহূর্তে আমার আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদ আরবি পকেট থেকে একটা কাগজের টুকরা বের করে নেক আমলের পাল্লাই দিয়া দিবে। নেক আমলের পাল্লাই কাগজের টুকরা দিতে দেরি হবে, নেক আমলের পাল্লা ভারী হইতে দেরি হবে না। আরো জুড়ে বলেন না সুবহানাল্লাহ। নেক আমলের পাল্লা ভারী হইয়া গেছে, এখন আল্লাহর বান্দা জান্নাতি না জাহান্নামী? আরে আওয়াজ দিয়ে বলেন, জান্নাতি না জাহান্নামী? আল্লাহর বান্দা জান্নাতি হইয়া গেছে। মালায়েকার দল ফেরেশতারা, জান্নাতের ফেরেশতারা আসিয়া ওই আল্লাহর বান্দার জাহান্নামের পোশাক খুলিয়া, জাহান্নামের বেড়ি খুলিয়া জান্নাতের পোশাক পরাইয়া আল্লাহর বান্দারে বলে, আহলান সাহলান মারহাবান, গো টু দা জান্নাত। ও আল্লাহর বান্দা, তুমি জান্নাতি হয়ে গেছো, জান্নাতে চলো, জান্নাতে চলো। আল্লাহর বান্দাকে ফেরেশতারা জান্নাতের দিকে টানবে। আল্লাহর বান্দা মালায়েকার দল ফেরেশতাদেরকে একটা ধমক দিবে, ধমক দিবে। এই মালায়েকার দল ফেরেশতারা, কেন পাগল হয়ে গেছো? কেন পাগল হয়ে গেছো? আমি তো জাহান্নামের প্রতীক ছিলাম, আমি তো জাহান্নামের টিকিট কেটেছিলাম, আমি তো জাহান্নামের রওনা দিয়েছিলাম। এই ময়দানে মাশরে, কঠিন ময়দানে কে আমার জাহান্নামের টিকিট সিরিয়া আমার হাতে জান্নাতের টিকিট ধরাইছে? এই ময়দানটা এমন একটা ময়দান, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ওই আল্লাহর বান্দা বলে, এই ময়দানে মাশরটা এমন একটা ময়দান, এমন কঠিন ময়দানে, যে ময়দানে ভাই ভাইকে পরিচয় দেয় না। ভাই বলবে, না না না, তুমি আমার ভাই না। ও নববরের বাজান যুবক বন্ধুরে, দুনিয়াতে এক ভাই আরেক ভাইয়ের সাথে দুশ্মনী থাকতে পারে, শত্রুতা থাকতে পারে, ডিভাইডেড থাকতে পারে, কিন্তু রাত 12টা বাজে কে জানি আপনারে কল দিয়া বলে, আব্দুল্লাহ রে, তোমার ভাই আব্দুর রহিমকে কে জানি নোয়াপাড়া মোড়ে পিটাইতেছে, কে জানি তোমার বাইরে নোয়াপাড়া মোড়ে পিটাইতেছে। এই কথা বড় ভাই শুনতে দেরি, বিছানা থেকে লাভ দিতে দেরি করবে না। একটা দুর্মারিয়া নোয়াপাড়ার মোড়ে গিয়া ডাক দিয়া বলবে, না না না, তোমরা আমার বাইরে মাইরো না।
আমার বাইরে বাইরো না, টাকা লাগে টাকা দেব, পয়সা লাগে পয়সা দেব, যা সমস্যা আমি সমাধান করে দেব, তারপরেও আমার বাইরে মাইরো না। কেন মাইরো না? কারণ আমার ভাইয়ের সাথে আমার রক্তের মায়ের মতো আপন দুনিয়াতে কেউ হতে পারে না। দুনিয়ায় সবাই আপনাকে ভালোবাসে স্বার্থে, স্বার্থে স্বার্থবিহীন একজনই ভালোবাসে, তার নাম হলো মা। জুড়ে বলেন ঠিক কিনা? মা বলবে না না, যেই মা দুনিয়াতে আপনার জন্য কত কষ্ট করেছে, শিশুকালে মায়ের কুলে আপনি পেশাব করেছেন, রাত্রিবেলায় ডানে পেশাব করেছেন, মা আপনাকে বের করে দেয় নাই, মা আপনাকে বামে নিছে, বামে পেশাব করেছেন, মা আপনাকে বুকে নিছে। এই জনম দুঃখিনী মা বলবে না না, তুমি আমার সন্তান না। ও উম্মিহি ওয়া আবি, বাবা বলবে না না, তুমি আমার সন্তান না, তোমারে চিনি না। এই জন্য নপাড়ার বাজান রে, কেমন ময়দান কেমন ময়দান চিন্তা করেছেননি কখনো? যেই ময়দানে কেউ কাজে আসবে না, শুধু কাজে আসবেন নেক আমল, নেক আমল। সন্তান কাজে আসলো না, মা কাজে আসবে না, বাবা কাজে আসবে না, কেউ কাজে আসবে না, কেউ আসবে না। কাজে আসবে কি ভাই? নেক আমল। ওই আল্লাহর বান্দা বলবে, এই কঠিন ময়দানে কেউ আমাকে চিনে না, কেউ পরিচয় দেয় না, কেউ আমার সাথে হয় না, কে কে আমার জাহান্নামের টিকিট ছিঁড়া আমার হাতে জান্নাতের টিকিট ধরাইছে, তার সাথে না দেখা করে আমি জান্নাতে যাব না। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আপনার নবী, বিশ্ব নবী, আকায়ে নামদার নবী সামনে যাইতে থাকবে, সামনে যাইতে থাকবে। ঠিক ওই মুহূর্তে আল্লাহর বান্দা পিছনে ছুটতে থাকবে আর বলবে, কে গো আপনি কে, কে গো আপনি কে? আপনার পরিচয়টা আমাকে একটু দিয়ে যান, আপনার পরিচয়টা আমাকে একটু দিয়ে যান। আল্লাহর বান্দা নবীর পিছনে ছুটতে থাকবে আর বলবে, কে গো আপনি কে? আপনার পরিচয়টা আমাকে দিয়ে যান। আমার আপনার নবী, বিশ্ব নবী দাঁড়িয়ে যাবে, এইভাবে হাত দুইটা বাড়াইয়া বলবে, আসো আসো আসো, আমার বুকে আসো। আমাকে বুঝিছিল না, আমাকে বুঝিছিল না। দুনিয়ার হায়াতের জিন্দেগিতে কার মোহাব্বতে, কার ভালোবাসায় নোয়াপাড়া খানপল্লী মাহফিলে বসিয়া দুরূদ শরীফ পড়িতা আমি তো হইলাম সেই আখিরি নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চিন্তা করছেন ওই ময়দানে মাশরে, কঠিন ময়দানে, যেখানে কেউ পরিচয় দিবে না, চিনবে না, চিনলেও বলবে তোমাকে চিনি না। ওই ময়দানে মাশরে, কঠিন ময়দানে যদি আমরা নবীর উপরে দুরূদ শরীফ পড়তে পারি, নবীকে ভালোবাসতে পারি, নবীকে মহব্বত করতে পারি, তাহলে আমার আপনার নবী আমার আপনার উসিলা হয়ে যাবে, উসিলা হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আমি বলতে চাই, ওই যে নেকের পাল্লায় কি দিল? কাগজের টুকরা একটা দিছিল না, মনে আছে? এই কাগজের টুকরার মাঝে কি লেখা, এটা জানার দরকার আছে কিনা ভাই? কি কাগজ দিল, আর মধ্যে কি বা লেখা আছে, যেটা নেকের পাল্লা দেওয়ার সাথে সাথেই নেক আমলের পাল্লা ভারী। সম্মানিত উপস্থিতি, ওই নেক আমলের পাল্লার মাঝে লেখা আছে দুরূদ শরীফ। কি ভাই? সবাই বলেন কি? আওয়াজ দিয়ে বলেন কি? দুরূদ শরীফ। কিন্তু আমরা নবীর আশেক দাবি করি, আশেক রাসূল, আশেক রাসূল বলে আমরা চিল্লাই, কিন্তু আসলে আমরা প্রকৃত আশেক রাসূল না, আশেক রাসূল না। যদি আমি প্রশ্ন করি, এক মাসের মাঝে, 15 দিনের মাঝে
এক সপ্তাহের মাঝে, একদিনের মাঝে কে কতবার দরুদ শরীফ পড়েন, কে কতবার আল্লাহর নবীর উপরে দরুদ পড়েন? কিন্তু এমন লোক খুঁজে পাওয়া বড় কষ্ট হয়ে যাবে। জুড়ে বলেন ঠিক কিনা? এই জন্য শায়েখ শিবলি রহমতুল্লাহ আলাইহি বলেন যে আমি বাইতুল্লাহ তাওয়াফ করতেছি আর দেখতেছি একটা যুবক বাইতুল্লাহর দোয়াগুলি না পড়ে নবীর উপরে গেলে দুরূদ পড়তেছে, নবীজির উপরে গেলে দুরূদ পড়তেছে, দুরূদ পড়তেছে। আমি এটা বলে শেষ করে দেব। তো শায়েখ শিবলি রহমতুল্লাহ আলাইহি যুবককে বললেন, ও যুবক, তুমি কি বাইতুল্লাহর দোয়াগুলি পারো না? তাওয়াফের দোয়াগুলি জানো না? পারো না? যুবক বললেন, হযরত, আমি বাইতুল্লাহর তাওয়াফের দোয়া জানি, পারি, কিন্তু দুরূদ শরীফের মাঝে আমি এমন ফজিলত পেয়েছি, তারপর থেকে দুরূদ শরীফ ছাড়া অন্য দোয়া আমি পড়ি না। তো শায়েখ শিবলি রহমতুল্লাহ আলাইহি তার কৌতূহল জাগলো, কি এমন ফজিলত পেয়েছে, কি এমন ফজিলত? যুবককে বলে, যুবক, তুমি এমন কি ফজিলত পেয়েছো আমাকে বলো না? যুবক ডাক দিয়া বলে, হযরত, কয়েক বছর আগে আমি আমার বাবাকে নিয়ে হজে আসতেছিলাম, হজে রওনা দিতেছিলাম, কিন্তু বাগদাদ পর্যন্ত আসার পরে আমার বাবা এমন জ্বরাক্রান্ত হয়ে যায়, জ্বরাক্রান্ত হওয়ার কারণে আমার বাবা ইন্তেকাল করে দুনিয়া ত্যাগ করে। আমার বাবা ইন্তেকাল করে, ইন্তেকালের পরে আমার সাথীরা চলে যায়, কিন্তু তারপরে আমি আমার বাবার চেহারার দিকে তাকাইয়া দেখি আমার বাবার চেহারাটা কেমন বিশ্রী হয়ে গেছে, কেমন বিশ্রী হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। সাথে সাথেই আমি আমার বাবার চেহারা চাদর দিয়া ডাইকা দিলাম, কাউকে দেখতে দিলাম না, আবার একা একা দাফনও করতে পারছিলাম না। পেরেশানি হয়ে গেলাম, কি করা যায়, কি করা যায়, কি করতে পারি? পেরেশানি করতে করতে ওই যুবক ঘুমায়া পড়ে, ঘুমিয়ে যায়। ঘুমের ঘরে স্বপ্নে দেখে একটা পুত পবিত্র পুরুষ আসিয়া যুবককে ডেকে ডেকে বলে, ও যুবক, ও যুবক, তোমার বাবার লাশ কোথায়? সেখানে আমাকে নিয়ে যাও। আল্লাহু আকবার, আমাকে সেখানে নিয়ে যাও। যুবক ঘুমের মাঝে স্বপ্নে দেখতেছে আল্লাহর নবীকে তার বাবার কাছে নিয়ে গেল, ওই পুত পবিত্র পুরুষকে নিয়ে গেল। পুত পবিত্র পুরুষ বলতেছে, ও যুবক, তুমি তোমার বাবার চেহারার চাদরটা একটু সরাও। ও নওয়াপড়ার বাজার, ও যুবক বন্ধু, ও পর্দার অন্তরালের মা, আজ আমরা দুনিয়ার পিছে সময় ব্যয় করে দিচ্ছি। এই দুনিয়াতে চিরকাল থাকা যাবে না। থাকতে পারবেন? সুযোগ আছে? সুযোগ নাই, একদিন চলেই যেতে হবে। এই জন্য দুনিয়া যেহেতু আমাকে চিরদিন রাখবে না, ছেড়ে যেতে হবে, তার জন্যই আমাকে আখিরাতের সামানা দুনিয়াতেই তৈরি করতে হবে। জুড়ে বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, যুবক তার বাবার মুখের চাদরটা যখন সরিয়ে দিল, ওই পুত পবিত্র পুরুষ তার হাত বুলিয়ে দিলেন। হাতটা চেহারায় বুলাইতে দেরি হয়, যুবক বলে, আমার বাবার চেহারা পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল হয়ে যায়, উজ্জ্বল হয়ে যায়। আল্লাহু আকবার, ঝলমল করতে থাকে, ঝলমল করতে থাকে। যুবক ঘটনা বর্ণনা করতেছে। তো ওই পুত পবিত্র পুরুষ যখন যাইতেছিল, আমি তাকে আটকিয়ে ধরলাম, বললাম, কে গো আপনি? কে? আপনার পরিচয়টা আমাকে একটু দিয়ে যান। এমন মুসিবতের সময়, এমন কঠিন মুহূর্তে আপনি আমার বাবার পাশে এসে দাঁড়িয়েছেন।
তো ওই পুত পবিত্র পুরুষ বলে, আমি হলাম আখিরি নবী, বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আমরা তো এই ঘটনা কাউকে জানাই না, আপনি কেমন করে জানলেন, কিভাবে জানলেন? আল্লাহর নবী বলে, এই যুবক, তোমার বাবা আমার আশিক ছিল, আশিকে রাসূল ছিল, সে প্রতিদিন আমার উপরে দুরূদ শরীফ পাঠ করত। যেই ফেরেশতা তোমার বাবার দুরূদ আমার নিকটে পৌঁছিয়ে দিত, আজ সকাল বিকাল রাত্র হয়ে যাচ্ছে, তোমার বাবার দুরূদ আসতেছে না। তো আমি ফেরেশতাকে ডাক দিয়ে বললাম, আমার আশিকের দুরূদ কোথায়? ও যুবক ভাই, নপড়া বসে, রাগামারা বসে, এদিকে মাগুর জুড়ায় বসে নবীর উপরে দুরূদ পড়বেন, তো আপনার দুরূদ সোনার মদিনায় পৌঁছে যাবে। আল্লাহু আকবার। কিভাবে জানলেন আসতেছে না, আসতেছে না? আমি ফেরেশতাকে বললাম, ও ফেরেশতা, আমার আশিকের দুরূদ এখন আসে না কেন? ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো আল্লাহর নবী, আপনার এই উম্মত দুনিয়া ছেড়ে চলে গেছে, ইন্তেকাল করেছে। কিন্তু নবী গো, ইন্তেকালের পরে সে একটা কঠিন মুসিবতে আছে, তার চেহারা বিকৃত হয়ে গেছে। আল্লাহর নবী বলে, যুবক, তোমার বাবা আমার আশিক ছিল, আমার আশিক ছিল, আমার আশিকের আজ বিপদ, আমি নবী চলে আসলাম। আল্লাহু আকবার। নবী বললেন, তোমার বাবার জানাজা লোকের কোনো সমস্যা হবে না। এই বলে নবীজি চলে গেলেন। যুবক বলেন, সকাল বেলায় আমার ঘুম ভাঙলো। ঘুম ভাঙার পরে দেখলাম হাজার হাজার লাখো লাখো মানুষ আমার বাবার জানাজায় এসে ভিড় করতে শুরু করলো, আমার বাবার লাশ দেখতে শুরু করলো। আর আমি এলান করলাম, এই আমি তো কাউকে জানাই নাই, কাউকে জানাই নাই। আপনারা কিভাবে জানলেন, কি করে জানলেন? লোকেরা আমাকে বলতে থাকলো, এলান হয়েছিল, গাইবি এলান, গাইবি আওয়াজ হয়েছে, কে গুনাহ মাফ করতে চাও, আল্লাহকে রাজি খুশি করতে চাও, জান্নাত চাও, যাও অমুক মরুভূমিতে আমার এক আশিকের জানাজায় শরীক হয়ে যাও। আরো জুড়ে বলেন না সুবহানাল্লাহ। তো যুবক বলে, আমার বাবার জানাজায় হাজার হাজার মানুষ। তে আমি আল্লাহর নবীর এই দুরূদের ফজিলত পাওয়ার পর থেকে, স্বচক্ষে দেখার পর থেকে আমি নবীর উপরে সব জায়গায় খালি দুরূদ শরীফ পড়ি। এই জন্য নোয়াপাড়ার বাজান যুবক বন্ধু, পর্দার অন্তরালের মা, আমার শরীরটা বেশি একটা ভালো না, ঠান্ডা লেগেছে। এই জন্য আমি আপনাদেরকে এই মেসেজটা দিতে চাই, আসেন সকলেই মিলে আশিকে রাসূল হই, প্রকৃত আশিক হই। আল্লাহর নবীর আশিক বিনে জান্নাত পাওয়া সম্ভব ভাই? এই সম্ভব ভাই? কখনো সম্ভব না। আশিকে রাসূল হব তো নবীর রূপে হব, নবীকে অনুসরণ করে, অনুকরণ করে। আমার নবীর 63 বছরের জিন্দেগিতে নবী কিভাবে খেয়েছেন, কিভাবে রাজনীতি করেছেন, কিভাবে ব্যবসা করেছেন, নবীজির প্রত্যেকটা কাজকে যদি আমরা অনুসরণ করতে পারি, নবীর জীবনীকে যদি আমরা অনুসরণ করতে পারি, নবীর সুন্নতকে যদি আমাদের জীবন বিধান বানাইতে পারি, তাহলে আমরা হব প্রকৃত আশিক রাসূল, প্রকৃত আশিক। জুড়ে বলেন ঠিক কিনা? এই জন্য সম্মানিত উপস্থিতি, আমি এখান থেকে বিদায় নেওয়ার আগে এই ওয়াদাটা আপনাদের কাছে করাইতে চাই, আপনাদেরকে এই কথাটা বলতে চাই, কারা কারা আছেন আজকে থেকে নবীর উপরে বেশি বেশি করে দুরূদ পড়বেন? হাত তুলে তুলেন তো দেখি, হাত তুলে তুলেন। নারে তাকবীর, আওয়াজ দেন, নারে তাকবীর। হাত নামান। নবীর উপর হাঁটতেছেন, দুরূদ পড়বেন। খেতে খামারে কাজ করতেছেন, দুরূদ পড়তেন। গাড়ি চালাইতেছেন, দুরূদ পড়বেন। শুয়ে শুয়ে দুরূদ পড়বেন। নিষেধ আছে নাকি ভাই? বাধা আছে নাকি? এই জন্য আমরা সকলেই সর্বসময় নবীর উপরে বেশি বেশি যেন দুরূদ পড়তে পারি। আল্লাহ তাআলা আমাকেও কবুল করুক, আপনাদেরকেও কবুল করুক। যে দুই একটা কথা বললাম, আল্লাহ তাআলা আমাদের সকলকে এর উপরে চলার তৌফিক দান করুক। আমি আপনাদের জন্য দোয়া করি, আমি আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা আমাদের সকলকে এইভাবে জুড়ে মিলে জান্নাতে ঢোকার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।